বাটাবাটির ঝামেলা ছাড়া কাবাবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে আমি সবসময় রেখে দেই। হঠাৎ মেহমান এলে কিংবা নিজেরা স্পেশাল কোনো রান্না করলে তার সাথে ঝটপট এই কাবাবগুলো আমি ভেজে দিতে পারি। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ঝটপট একটা কাবাবের রেসিপি শেয়ার করছি। আজকে আপনাদের সাথে টুনা মাছের কাবাবের রেসিপি শেয়ার করছি। এখানে আমি 145 গ্রামের যে টিনগুলো আছে সেরকম 5টি টিন নিয়েছি। পানি ছাড়িয়ে শুধু মাছগুলো নিয়ে নিচ্ছি। টোটাল 4 কাপের একটু বেশি টুনা মাছ হয়েছে। এর জন্য আমি 3 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। একটু বেশি দিচ্ছি যাতে টুনা মাছের যে গন্ধটা আছে সেটা একটু কমে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আলু। 1 কাপের একটু বেশি আলু হয়েছে। আপনারা চাইলে অর্ধেক আলু অর্ধেক বুটের ডালের সিদ্ধটাও দিতে পারেন। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আমি একসাথে দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচিকে আমি একটু তেলে টেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশি করে ঝাল কাঁচামরিচ। উঁচু করে 1 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা। 4-5টা বড় এলাচের শুধু বিচিগুলো আমি নিয়ে নিচ্ছি, সাথে 5 থেকে 6টা গোলমরিচ একসাথে দিয়ে দিলাম। এগুলোকে পাউডার করে দিচ্ছি। আমি ফ্রেশ পাউডার করে দিতে পছন্দ করি, তাই ফ্রেশটাই করে দিচ্ছি। আপনারা চাইলে ঘরে থাকা পাউডারও মিলাতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দারুচিনির পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আসলে যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, সে কারণে আমি কখনো লবণের পরিমাণটা বলি না। আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে প্রথমেই যেই পেঁয়াজটা টেলে নিয়েছেন সেখানে বেশি করে পেঁয়াজ দিতে পারেন, তাহলে পরে আর বেরেস্তা দেওয়ার প্রয়োজন হবে না। তবে স্বাদের জন্য আমি সবসময় বেরেস্তাটা দেই। এখন সব কিছুকে খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে। মাংসের মশলায় আজ টুনার কাবাব যেভাবে আমি মাখিয়েছি, এভাবে যদি আপনারা পরিমাণ ঠিক রেখে টুনার কাবাবটা বানাতে পারেন, আপনাদের মেহমান খেয়ে বলতেই পারবে না এটা মাছের কাবাব ছিল নাকি মাংসের কাবাব ছিল। তবে এই টুনার কাবাবে ধনিয়া কিংবা পুদিনা পাতাটা দিবেন না, তাহলে স্বাদটা ডিফারেন্ট হয়ে যাবে। আজকে যেভাবে মাখিয়েছি এভাবে খেলে আসলে এটা গরুর মাংসের কাবাবের মতোই লাগবে। তো সব কিছু মাখানোর পর এখানে আমি একে একে একটা ডিম আর আরেকটা ডিমের শুধু কুসুমটা মিলিয়েছি। একটু একটু করে মাখিয়ে আমি বুঝে নিচ্ছিলাম এখানে কতটুকু ডিম মিলাতে হবে। আসলে কখনো যদি আপনার টুনা মাছ একটু পানি থেকে যায়, তখন ডিম বেশি পড়লে প্যাচপ্যাচে হয়ে যাবে। তো এটাকে কেমন রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এগুলো দিয়ে বড় সাইজের কাবাবও বানাতে পারেন, চাইলে একেবারে ছোট ছোট করেও বানাতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম মিডিয়াম সাইজ করেও বানাতে পারেন। এই কাবাবগুলোকে আপনারা ডিমে গড়িয়ে নর্মালভাবেও ভেজে নিতে পারেন। চাইলে এই কাবাবগুলো দিয়ে জালি কাবাবও বানাতে পারেন, আবার চাইলে এই কাবাবগুলোকে এই পর্যায়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। চাইলে ফ্রেশ ভাজি করেও খেতে পারেন। যেভাবেই খান না কেন সবভাবেই আপনাদের কাছে এই কাবাবটা ভালো লাগবে। আমি যেটা করি, যখনই এই কাবাবটা বানাই অনেক বেশি করে বানাই, তারপর এভাবে পলিথিনে করে লেয়ার করে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। তবে ডিপ ফ্রিজে রাখার আগে সাইজগুলো যাতে সুন্দর থাকে সেই কারণে পলিথিনের লেয়ার দিয়ে তারপরে রাখবেন। আরেকটা হচ্ছে, ডিপ ফ্রিজে যখন শক্ত হতে দিবেন তখন অবশ্যই এভাবে উপরে পলিথিন দিয়ে কাভার দিয়ে রাখবেন। এতে করে এই কাবাবগুলোর মধ্যে কোনো ধরনের ক্র্যাক হবে না, আবার এই কাবাবের স্বাদও নষ্ট হবে না। পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ছোট ছোট জিপলক ব্যাগে করে রেখে দিচ্ছি। যেদিন মেহমান আসবে সেদিন আগে থেকেই একটা প্যাকেট নামিয়ে রাখতে পারবো। আর ওই যে বললাম, নিজেরা যেদিন স্পেশাল কোনো রাইস রান্না করি সেদিন আমি এখান থেকে কাবাব নামিয়ে ঝটপট ভাজি করে দেই। এই কাবাবগুলো আপনারা 5 থেকে 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। স্বাদের কোনো কমতি হবে না। তবে লম্বা সময়ের জন্য যদি রাখেন তাহলে আমি বলবো ডাবল ব্যাগে করে রাখবেন, এতে করে ঘ্রাণ এবং স্বাদ দুটোই অনেক ভালো থাকবে। ভাজি করার 1 ঘন্টা আগে এই কাবাবগুলোকে নামিয়ে রাখতে পারেন। তারপর নর্মাল ডিম ফেটিয়ে তার মধ্যে ডুবিয়ে আপনারা এইভাবেই সুন্দর করে কাবাবগুলোকে ভেজে নিতে পারবেন। চাইলে এগুলো দিয়ে জালি কাবাবও তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই মজা। বাটাবাটির ঝামেলা ছাড়া এই কাবাব বানাতেও যেমন সহজ, খেতেও ঠিক তেমনই মজা। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।